ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুল আজকের আলোচ্য বিষয় হয়েছে ফাংশন। বিষয় উচ্চতর গণিত শ্রেণী নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের উচ্চতর গণিত বিষয়ের ফাংশন একটি গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিক্সটি আমরা দেখব। আমরা বোর্ডের দিক আমরা ফাংশন কি, প্রথমে আসি ফাংশন কি। এটা বিভিন্নভাবে আমরা কিন্তু পরিচিত। বিয়ের ফাংশন আমরা প্রায়ই বলে থাকি, বিয়ের ফাংশন আছে। সাধারণত আমরা কথায় বলে থাকি যে আমার একটা ফাংশন আছে, আমাকে যেতে হবে। তো সকল ফাংশনই ফাংশন নয়। গণিতের ক্ষেত্রে বাস্তবে যা সম্ভব সেইটাই ফাংশন। যেমন একটি গাছে একটি আম, এটা বাস্তবে সম্ভব, কিন্তু দুইটি গাছে একটি আম আদৌ কি সম্ভব? বাস্তবে কি এটা কখনো সম্ভব নয়। তাহলে এটা ফাংশনও নয়। যেমন মনে করো একটা জুস মেশিনের মধ্যে যদি আমি আম দিই, তাহলে আম হবে আমার ইনপুট, তাহলে আউটপুট কি আসবে? আউটপুট হবে আমের জুস। এখন আমি জুস মেশিনের মধ্যে আম ইনপুট করলাম, কিন্তু আউটপুট হিসাবে কিছুই বের হইল না, তাহলে এটা তো জুস মেশিন আমরা বলবো না। তাহলে জুস মেশিনের সাথে আমের কি কোনো সম্পর্ক আছে? নাই। একটা জুস মেশিনের মধ্যে আম ইনপুট করলাম, আউটপুট হিসেবে যদি জুস না বের হয়, তাহলে কিন্তু আমরা এটাকে জুস মেশিন বলবো না। ঠিক গণিতেও তাই, বাস্তবে যা সম্ভব তাহাই হলো ফাংশন। ফাংশনকে আজকে আমরা দেখব ফাংশন এ একটা সেট, বি একটা সেট। এটা নিশ্চিত একটা ফাংশন। এ ফাংশন অফ এক্স ইকুয়াল টু থ্রাইস এক্স প্লাস 2। এটা বীজগাণিতীয় একটি ফাংশন বিভিন্ন ধরনের হয়ে থাকে। সূচকীয় ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদম ফাংশন। তো আমরা বোর্ডের মধ্যে এটা দেখতে পাচ্ছি কি, ফাংশন অফ এক্স অর্থাৎ থ্রাইস এক্স প্লাস 2। এটা কিন্তু একটা নিশ্চিত একটা ফাংশন। এখন আমরা যদি এখানে বিভিন্ন মান ইনপুট করি, তাহলে কিন্তু আউটপুট বের হবে। যেমন এখানে এক্সের জায়গায় কি ইনপুট করেছি? আমরা এক্সের জায়গায় ইনপুট করেছি 1। তাহলে 1 যদি ইনপুট করি, আউটপুট হিসাবে কি বের হচ্ছে? 3 × 1 + 2, তার মানে কত বের হচ্ছে? 3 × 3, 3-এর সাথে 2 যোগ করলে হয় 5। তার মানে ইনপুট হইল 1 আর আউটপুট হইল 5। তাহলে এটা তো একটা নিশ্চিত বীজগাণিতীয় ফাংশন। আর সচরাচর গণিতেও বাস্তবেও যেটা বাস্তবে সম্ভব সেটাই কেবল ফাংশন, যেটা বাস্তবে সম্ভব না সেটা ফাংশন না। আমি জুস মেশিনের মধ্যে আম দিলাম, কিছুই বের হলো না, অর্থাৎ ইনপুট দিলাম আউটপুট হইল না, তাহলে এটা ফাংশন হতে পারে না। ঠিক তদ্রূপভাবে এখানে 1 ইনপুট দিছি, বের হয়েছে কি 5, আউটপুট হিসাবে কি বের হয়েছে? 5 বের হয়েছে। তাহলে এ একটা সেট, বি একটা সেট, এবং এক্স, এটাকে এক্স হলো ডোমেনের সেট, ওয়াই হলো কোডোমেনের সেট। আর ফাংশনটিকে বীজগাণিতিকভাবে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এফ সাজ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই, অর্থাৎ এক্স থেকে ওয়াইয়ে ধাবিত। ঠিক তদ্রূপভাবে আমরা যদি 2 ইনপুট করি, বীজগাণিতীয় ফাংশনটিতে যদি আমরা 2 ইনপুট করি, তাহলে এক্সের জায়গায় হবে 2 + 2, 3 × 2 = 6, 6 আর 2 কত হয়? 8। তাহলে আউটপুট হিসাবে আমরা কি পেলাম? আউটপুট হিসাবে পেলাম আমরা 8। এবার যদি 3 ইনপুট করি, অর্থাৎ এখানে এক্স ছিল, যখন আমি এক্স লিখেছি তখন এক্সের জায়গায় হবে 3 + 2, তার মানে 3 × 3 = 9, 9-এর সাথে 2 যোগ করলে হবে 11, অর্থাৎ 11। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, যখন 1 ইনপুট করেছি তখন আউটপুট হিসাবে বের হয়েছে 5, আর যখন 2
2 ইনপুট করেছি তখন আউটপুট হিসাবে বের হয়েছে 8, আর যখন 3 ইনপুট করেছি তখন আউটপুট হিসাবে বের হয়েছে 11। আমরা লক্ষ্য করছি যখনই কোনো কিছু ইনপুট করছি আউটপুট হিসেবে কিছু একটা পাচ্ছি, অর্থাৎ ইনপুটও আছে আউটপুট আছে, সেই জন্য এটা কি নিশ্চিত একটি বীজগাণিতীয় ফাংশন। আমরা যদি সেট আকারে দেখি 1 2 3, এটাকে বলবো আমরা ডোমেইনের সেট। এটাকে আমরা কি বলবো? ডোমেইনের সেট। অর্থাৎ যেটা ইনপুট করা হয় সেটা হলো ডোমেইন, আর যেটা আউটপুট হিসাবে আমরা পাই সেটা হলো রেঞ্জ। আর প্রথমের সেটটাকে বলা হয় ডোমেইনের সেট, দ্বিতীয় সেটটাকে বলা হয় কোডোমেইনের সেট। কোডোমেইন কখন রেঞ্জ হবে? কোডোমেইন রেঞ্জ হবে তখন যদি সে এক্সের প্রতিচ্ছবি হয়। এক্সের প্রতিচ্ছবি না হলে কখনোই সে রেঞ্জ হতে পারে না। একমাত্র যদি সে ইনপুট হয় এবং আউটপুট হিসাবে পাই, অর্থাৎ এক্সের ইমেজ হিসাবে যদি আমরা পাই, তবেই কেবল আমরা বলবো যে এটা হলো রেঞ্জ। তাহলে কোডোমেইন এবং রেঞ্জ এক কথা নয়, কোডোমেইন একটা, রেঞ্জ একটা। অর্থাৎ যদি সেট আকারে আমরা প্রকাশ করি, এ সেটটাকে বলবো ডোমেইনের সেট এবং বি সেটটাকে বলবো আমরা কোডোমেইনের সেট। তাহলে রেঞ্জ কখন বলবো? রেঞ্জ হবে তখন যদি সে এক্সের ইমেজ হয়। এক্সের ইমেজ না হলে সে কখনোই রেঞ্জ হতে পারে না, অর্থাৎ এক্সের প্রতিচ্ছবি হতে হবে। অর্থাৎ ইনপুট দিয়েছি এবং আউটপুট পেয়েছি, তখনই কেবলমাত্র সে রেঞ্জ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছো কোডোমেইন এবং রেঞ্জের মধ্যে কিন্তু একটা চমৎকার পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? রেঞ্জ হইতে হলে অবশ্যই তাকে এক্সের প্রতিচ্ছবি হতে হবে। যেমন 1 এর প্রতিচ্ছবি হলো 5, 2 এর প্রতিচ্ছবি হলো 8, 3 এর প্রতিচ্ছবি হলো 11। তাহলে বি সেটটা কোডোমেইনের সেট এবং রেঞ্জের সেট। এমন কোনো এলিমেন্ট বি সেটের মধ্যে নেই যেটা কিনা ফাঁকা অবস্থায় আছে, অর্থাৎ এক্সের প্রতিচ্ছবি না। বি সেটের মধ্যে আরও অনেক উপাদান থাকতে পারত, যেমন 5, 8, 11, এখানে কিন্তু আরও অন্য কিছু উপাদান থাকতে পারতো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হবে যখন আমরা রেঞ্জ বলবো, তখন আমরা অবশ্যই তাকে কি হতে হবে? এক্সের প্রতিচ্ছবি হতে হবে। এক্সের প্রতিচ্ছবি না হলে সে কখনোই রেঞ্জ হতে পারবে না। তাহলে আমরা ডোমেইন কি শিখলাম বন্ধুরা? ডোমেইন, এই সেটটাকে কি বলবো আমরা? ডোমেইনের সেট। একটু লক্ষ্য করো, ডোমেইন ইকুয়াল টু 1 2 3। তাহলে ডোমেইনের সেট হচ্ছে 1 2 3 এবং কোডোমেইনের সেট, কোডোমেইনের সেট বি সেটকে বলা হবে কোডোমেইনের সেট 5 8 11। যদি তাকে আমরা এই কোডোমেইনকে যদি আমি রেঞ্জ বলতে যাই, তাহলে অবশ্যই তাকে এক্সের প্রতিচ্ছবি হতে হবে। এক্সের প্রতিচ্ছবি যেমন 1 এর প্রতিচ্ছবি 5, অর্থাৎ এই ফাংশনটিতে যখন আমরা 1 ইনপুট করেছিলাম তখন আউটপুট হিসাবে বের হয়েছিল 5। আবার যখন আমরা 2 ইনপুট করেছিলাম তখন আউটপুট হিসাবে আমরা পেয়েছিলাম 8, এবং যখন আমরা 3 ইনপুট করেছিলাম আউটপুট হিসাবে পেয়েছি 11। তাহলে তারা রেঞ্জ হওয়ার যোগ্যতা রাখে, তারা কোডোমেইনও এবং রেঞ্জও। আর এই ক্ষেত্রে কোডোমেইন আর রেঞ্জ সমান, এক্ষেত্রে কোডোমেইন আর রেঞ্জ সমান। তাহলে আমরা এই সেট থেকে এবং এই ফাংশন থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম, ডোমেইন হলো এ সেটের এলিমেন্টগুলো আর বি সেটের এলিমেন্টগুলো হলো কোডোমেইন। আর কোডোমেইন যদি রেঞ্জ হতে হয় তাহলে অবশ্যই তাকে এক্সের প্রতিচ্ছবি হতে হবে। আচ্ছা বন্ধুরা, লক্ষ্য করো, আরেকটি ফাংশন যদি আমরা নিই, এমন একটি সেট যদি থাকে, ওকে খেয়াল করো, মনে করো এখানে ইনপুট হিসাবে 5ই থাকলো, আর এখানে ইনপুট হিসাবে 8 এবং এখানে ইনপুট হিসাবে 11, কিন্তু এমন একটি উপাদান আছে যেমন 12। তাহলে কি হবে? তাহলে কিন্তু কোডোমেইনটা চেঞ্জ হয়ে যাবে। কোডোমেইনের ভিতরে কিন্তু চলে আসবে কত? 12 চলে আসবে। এখানে কোডোমেইনের ভিতরে কত কি চলে আসবে? 12 চলে আসবে। কারণ কোডোমেইন কারা? কোডোমেইন হলো বি সেটের সকল সদস্য 5 8 11 12। তাহলে রেঞ্জ কারা? যদি আমরা রেঞ্জ বলি, তাহলে রেঞ্জ
এই ক্ষেত্রে রেঞ্জ হবে রেঞ্জের সেটটা হবে কে রেঞ্জ হবে 5 8 11। এই ক্ষেত্রে কিন্তু কুডোমেন আর রেঞ্জ সমান নয়। তাহলে আমরা নিশ্চয়ই বিষয়টি একটু উপলব্ধি করতে পেরেছি যে কখন কুডোমেন হবে আর কখন রেঞ্জ হবে। বি সেটের সকল সদস্যই কুডোমেন, কিন্তু বি সেটের সকল সদস্য রেঞ্জ হতেও পারে আবার নাও হতে পারে। যেমন এখন আমরা দেখলাম যে 1 এক্সের প্রতিচ্ছবি, 1 এর প্রতিচ্ছবি 5, 2 এর প্রতিচ্ছবি 8, 3 এর প্রতিচ্ছবি 11, কিন্তু 12 কিন্তু কারোরই প্রতিচ্ছবি না, তাহলে সে রেঞ্জ হবে না কিন্তু কুডোমেন হবে। এবং ফাংশন হওয়ার কতগুলো শর্ত রয়েছে। এখন মনে করো তুমি এক জায়গায় দেখলে আম পড়ে আছে কিন্তু গাছ নাই। আসলে এটা কি কখনো হইতে পারে যে আম আছে কিন্তু গাছ নাই? এটা কি কখনো বাস্তবে সম্ভব না। তাহলে এই এ সেটের মধ্যে এমন কোনো এলিমেন্ট যদি থাকে যে ইনপুট আছে কিন্তু আউটপুট নাই, এক্ষেত্রে কিন্তু সে ফাংশন হবে না। যেমন ধরো এখানে আমি একটু ভিন্নভাবে লিখি, যেমন ধরো এখানে 3 আছে, তারপর আছে 4, তারপরে আছে 6, 7, আর আউটপুট হিসাবে আছে মনে করলাম বাকি সংখ্যাগুলি আছে 5, 8, 11। এখন লক্ষ্য করো বন্ধুরা, 3 এর আউটপুট, এটা একটা উদাহরণস্বরূপ যে 3 এর আউটপুট কত 5, 4 এর আউটপুট 8, 6 এর আউটপুট 11, কিন্তু একটা এলিমেন্ট আছে 7, তার কি নাই? আউটপুট নাই। তাহলে সে ফাংশন না। এটা কি নয়? সে ফাংশন নয়, কারণ ইনপুট আছে আউটপুট নাই, বাস্তবে এমন কোনো বস্তু নাই। তাহলে সে ফাংশন হওয়ার যোগ্যতাকেই অর্জন করতে পারে না। কেননা মনে করো একটা জুস মেশিনের মধ্যে আম দিলাম কিন্তু জুস বের হইল না, তাহলে কি এটাকে আমরা জুস মেশিন বলবো? হয় নষ্ট, নইলে আমরা এটাকে জুস মেশিনই বলবো না। তাহলে এটাকে আম ইনপুট করার পরে যদি আউটপুট হিসেবে আমরা জুস পাই, তাহলে আমরা কেবল বলতে পারি যে হ্যাঁ এটা একটা ফাংশন, অথবা বাস্তবে এটা সম্ভব। কিন্তু ইনপুট দিব মনে করো একটা জুস মেশিনের মধ্যে টমেটো দিলাম, তো বিনিময়ে কি পেলাম? একটু পরে দেখলাম আমরা পটেটো বের হচ্ছে, টমেটো দেওয়ার পরে পটেটো বের হচ্ছে। আচ্ছা বলো বন্ধুরা, পৃথিবীতে কি এটা সম্ভব কখনো যে একটা জুস মেশিনের মধ্যে টমেটো দিলাম আর বিনিময়ে আমি কি পেলাম? টপ পটেটো পেলাম? এটা কি কখনো পৃথিবীতে সম্ভব? নাকি এমন মেশিন কখনো আবিষ্কার হবে না হয়েছে? সম্ভব না। সুতরাং এটা কখনোই সম্ভব না, যেহেতু আমি ইনপুট দিয়েছি টমেটো আর আউটপুট হিসাবে পেয়েছি পটেটো, এটা কখনোই সম্ভব না। তাহলে বন্ধুরা আমি 7 ইনপুট করেছি কিন্তু আউটপুট হিসাবে কিছুই পাবো না, তাইলে এটা ফাংশন নয়। এটা কি নয়? এটা ফাংশন নয়। তাহলে ফাংশন হইতে হলে অবশ্যই আউটপুট আমার থাকতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে আমরা দেখব কোন কোন শর্তে ফাংশন হয় এবং কোন কোন শর্তে ফাংশন হয় না। আচ্ছা, এখন মনে করো আরেকটা যদি আমরা দেখি, ঠিক আছে এটা এখন কিন্তু ফাংশন ধরে নিলাম। ইনপুট হলো 3, আউটপুট হলো 5, ইনপুট হলো 4, আউটপুট হলো 8, ইনপুট হলো 6, আউটপুট হলো 11। এটা মনে করো ফাংশন, ওকে। কিন্তু এমন যদি হয় যে এই 3 এর জন্য 5 পেয়েছি, 3 এর জন্য 11 পেয়েছি। তোমরা লক্ষ্য করো বীজগাণিতীয় রাশির মধ্যে অথবা সূচকীয় ফাংশন, আমরা যেই ফাংশনই বলি না কেন, আমরা যদি 3 ইনপুট করি একবার পাবো 5, একবার পাবো 11, এটা কি কখনো সম্ভব? বন্ধুরা বলো, এটা কি কখনো সম্ভব? সম্ভব নয়। ইনপুট হবে একটা, আউটপুট হবে 2টা, ইম্পসিবল।
যেমন একটা জুস মেশিনের মধ্যে আমি টমেটো দিলাম, এক দিক দিয়ে বের হলো পটেটো, আরেক দিক দিয়ে বের হলো আম। এটা কি কখনো সম্ভব? সম্ভব নয়। তাহলে এটা ফাংশন নয়। তাহলে ইনপুট একটা, আউটপুট দুইটা। যেমন আমি এখানে একটা ইনপুট দিয়ে একটাই আউটপুট পেয়েছি এবং টু ইনপুট দিয়ে একটা মাত্রই আউটপুট পেয়েছি। এটা কখনই সম্ভব নয়। ইনপুট দিব একটা, আউটপুট বের হবে দুইটা। ইট ইজ ইম্পসিবল। ইহা সম্ভব না। তাহলে আমার এখানে এটা ফাংশন নয়। তোমরা লক্ষ্য করো, এক্স অর্থাৎ এক্স সেটে কখনো এলিমেন্ট ফাঁকা থাকতে পারবে না। অর্থাৎ ইনপুট দিব, আউটপুট বের হবে না, এটা কখনই সম্ভব না এবং এটা ফাংশনই হবে না। আবার একটা ইনপুট দিব, আউটপুট বের হবে দুইটা। ইটস ইম্পসিবল। এটাও কখনো সম্ভব নয়। সুতরাং এটাও ফাংশন নয়। যেমন এটা ফাংশন নয়। তাহলে আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারি না? সিদ্ধান্তটা হলো, একটি এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারে না। এটা হলো এক্স অর্থাৎ ডোমেনের সেট। একটা এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারে না। কোনো এক্স ফাঁকা থাকতে পারে না। আমরা দেখলাম যে কখন ফাংশন হয় এবং কখন ফাংশন হয় না। একটি এক্স, যেমন এখানে 3-এর জন্য আউটপুট হিসাবে আমি পেয়েছি, 3-এর জন্য আউটপুট হিসাবে পেয়েছি 5, 3-এর জন্য আউটপুট পেয়েছি 11। এটা কখনোই সম্ভব নয়। তাহলে এটা আমার বীজগণিতীয় রাশি বেলায় যে কোনো ফাংশনের বেলায় বলি না কেন, এটা কখনোই ফাংশন নয়। তাহলে ফাংশন হইতে হলে আমরা দুইটা শর্ত পাই। এক নাম্বার, একটা শর্ত কি? একটি এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারে না। যেমন 3-এর জন্য 5, 3-এর জন্য 11। এটা কখনোই সম্ভব নয়। তাহলে এটা ফাংশন নয়। তাহলে আমরা এক নাম্বার শর্ত কি? একটি এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারে না। কোনো এক্স ফাঁকা থাকতে পারে না। তাহলে ফাংশন হওয়ার শর্ত পাইলাম কয়টি? দুইটি। আবারও বলছি, নাম্বার 1, একটি এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারে না। নাম্বার 2, কোনো এক্স ফাঁকা থাকতে পারে না। তাহলে ফাংশন হওয়ার শর্ত কয়টি? ফাংশন হওয়ার শর্ত দুইটি। নাম্বার 1, একটি এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারে না। কোনো এক্স ফাঁকা থাকতে পারে না। এই দুই শর্ত ব্যতীত অন্য সকল ক্ষেত্রে ফাংশন হবে। আচ্ছা বন্ধুরা, এখন দেখো, আমরা এটা দেখলাম ফাংশন নয়। এবার দেখবো আর কি কি ফাংশন আছে। এটাকে একটু স্টপ করে দিলাম। মনে করো এটা নেই, আমরা নতুনভাবে যদি ফাংশনটাকে ডিলিট করতে চাই, আমরা যদি নতুনভাবে এটাকে ডিনোট করতে চাই, তাহলে খেয়াল করো বন্ধুরা, মনে করো 3, 4, 5। এখন এটাকে আমরা মুছে দিলাম। ওকে, এটাকে মুছে দিয়ে বড় মোটা করে লিখবো আমি। ইয়েস, এটাকে মনে করো 3, এটা হলো 4 and 5, এটা হলো 6 and 7। ওকে, এবার বন্ধুরা বলো তো এটা ফাংশন কিনা। আমরা কিন্তু ফাংশন হওয়ার শর্ত পেয়েছিলাম দুইটি। একটি এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারবে না, কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না। এই দুই শর্ত আমরা দেখি। কোনো এক্স ফাঁকা আছে? নাই। একটা এক্সের জন্য কি আমরা একাধিক ওয়াই পেয়েছি? একটা এক্সের জন্য, যেমন 3-এর জন্য কি আমরা একাধিক ওয়াই পেয়েছি? 3-এর জন্য 3 কয়টাতে গেছে? একটাতেই গেছে।
3 একটা মাত্র একটাই আউটপুট, এবং 4-এর জন্য একটাই আউটপুট, 5-এর জন্য একটাই আউটপুট। কিন্তু তারপরেও কিন্তু লক্ষ্য করো বন্ধুরা, এখানে কিন্তু একটা মজা আছে। মজাটা কি জানো? দেখো ওয়াই কিন্তু 3-এর জন্য আউটপুট 6, 5-এর জন্য কিন্তু আউটপুট 6। এটা কি ফাংশন? নিশ্চয়ই তোমরা চিন্তা করছো এটা কি ফাংশন। আচ্ছা, একটু চিন্তা করো এটা ফাংশন কিনা। আমি এই অপশনটা তোমাদের জন্য রাখলাম, একটু চিন্তা করো এটা ফাংশন কিনা। আচ্ছা, আমি একটা নিশ্চিত ফাংশন লিখব। একটা নিশ্চিত একটা ফাংশন লিখি, দেখো। ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এটা একটা নিশ্চিত ফাংশন। এখন আমি 1 ইনপুট করব। 1 ইনপুট করলে কত হয়? 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। যদি 2 ইনপুট করি, এখানে যদি আমি মাইনাসের 1 ইনপুট করি, তাহলে হয় মাইনাসের 1 স্কোয়ার, দ্যাট মিন্স 1। এরপরে ফাংশন অফ 2 ইনপুট করলে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, মাইনাস 2-2-র জন্য কত? 4। মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল 4। তাহলে খেয়াল করো, এটাকে আমি ওইভাবেই ডিনোট করি। আমি যা পেয়েছি ইনপুট হিসাবে এবং যা পেয়েছি আউটপুট হিসাবে তা সেভাবে ইনপুট ডিনোট করি। ওকে, আমি ইনপুট করেছিলাম প্লাসের 1, মাইনাসের 1, প্লাসের 2 অ্যান্ড মাইনাসের 2। পেয়েছি কি? পেয়েছি প্লাসের 1 আর পেয়েছি প্লাসের 4, অর্থাৎ 1-এর জন্য 4, 1-এর জন্য 1, মাইনাস 1-এর জন্য 1, প্লাস 2-এর জন্য 2, মাইনাস 2-এর জন্য 2। অর্থাৎ ইনপুট হলো 2টা, আউটপুট হইল একটা। আমাদের ফাংশন হওয়ার শর্ত কি ছিল? একটি এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারবে না। একটা এক্সের জন্য একাধিক ওয়াই পেয়েছি না, বরং একাধিক এক্সের জন্য একটা ওয়াই পেয়েছি, তাতে তো কোনো সমস্যা নাই। এবং এই ফাংশনটা কিন্তু নিশ্চিত একটা ফাংশন। আমি একটা বীজগণিতীয় ফাংশন লিখেছি এবং 1 ইনপুট করেছি। 1 ইনপুট করে পেয়েছি 1, মাইনাসের 1 অর্থাৎ স্কোয়ার। মাইনাসের উপর যদি স্কোয়ার হয় আমরা জানি সেটা প্লাস হয়ে যায়। তাহলে খেয়াল করো, 1-এর জন্য প্লাস 1-এর জন্য 1, মাইনাস 1-এর জন্য 1, দ্যাট মিন্স প্লাস 1 ইনপুট করে যা পেয়েছি, মাইনাস 1 ইনপুট করেও তা পেয়েছি। প্লাসের 2 ইনপুট করে যা পেয়েছি, মাইনাসের 2 ইনপুট করেও তা পেয়েছি। এটা তো একটা নিশ্চিত ফাংশন। তাহলে আমার যে 2 শর্ত ছিল, এটা কি শর্ত বিরোধী? একটা এক্সের জন্য একাধিক ওয়াই থাকতে পারবে না। একটা এক্সের জন্য তো আমি একটাই পেয়েছি। বরং কেমন হয়েছে? বরং হয়েছে 2টা এক্সের জন্য একটা ওয়াই পেয়েছি। এটা কোনো সমস্যা না, কারণ আমি একটা এক্সের জন্য 2টা ওয়াই পেতে পারি না, এবং কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না। আমার এই ডোমেনের সেটের মধ্যে কেউ ফাঁকা নাই, প্রত্যেকের ইনপুট আছে যেমন আউটপুটও আছে। তাহলে দেখা গেছে কি, ইনপুট হলো 2টা, আউটপুট হলো একটা। এটা হইতে পারে, তাতে কোনো সমস্যা নাই। এবং প্লাস 2-এর জন্য 4, মাইনাস 2-এর জন্য 4, তার মানে কি এটা একটা ফাংশন। তাহলে আমরা এটা কি বলতে পারি? এটা একটা ফাংশন। এবং আমি লক্ষ্য করি এখানে ইনপুট করার পরেই কিন্তু আউটপুট পেয়েছি, তার মানে এটা একটা ফাংশন। ফাংশন হওয়ার শর্ত 2টা। একটি এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারবে না, কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না। এখানে কেউ ফাঁকা নেই, অর্থাৎ ইনপুটের বিপরীতে আউটপুট আছে, এবং একটা এক্সের জন্য একাধিক ওয়াই নেই, বরং একাধিক এক্সের জন্য একটা ওয়াই আছে, তাতে কোনো সমস্যা নেই। আমার 2টা শর্ত অবশ্যই মানতে হবে এবং মনে রাখতে হবে, নতুবা আমরা কিন্তু ভুল করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমার সাথে একমত যে এটা একটি ফাংশন?
হ্যাঁ, এটা একটা ফাংশন। এখন লক্ষ্য করো, এটা হলো ডোমেইনের সেট আর এটা কোডোমেইনের সেট, এবং এটা রেঞ্জেরও সেট। কেননা রেঞ্জের সেট, এরা কিন্তু ইনপুটের পরে আউটপুট হিসাবে আমরা পেয়েছি। যদি এখানে মনে করেন 7 আছে, তাহলে কোডোমেইনের সেট হইতো 1 4 7, আর রেঞ্জের সেট হইতো 1 আর 4। তখন কোডোমেইন আর রেঞ্জ সমান না, আর কোডোমেইন আর রেঞ্জ যদি সমান না হয় তখন তাকে আমরা সার্বিক বলি না। সে এককও হবে না, বিপরীত ফাংশনও হবে না, এবং সার্বিক ফাংশনও হবে না। পর্যায়ক্রমে আমরা এগুলো আলোচনা করব যদি তোমরা আমাদের সাথে থাকো। ধারাবাহিকভাবে আমরা ফাংশনের প্রকারভেদগুলো নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোবো। আগে চিনলাম আমরা যে কখন ফাংশন এবং কখন ফাংশন নয়। আরেকটা উদাহরণ লক্ষ্য করো বন্ধুরা, তোমরা কমেন্টসে উত্তর দিবে অথবা প্রশ্ন করবে, আমি দেখব পরবর্তীতে, আমি কমেন্টসগুলো দেখব। আমার লাইভ সেশনটি আমি এখান থেকে ল্যাপটপে দেখতে পাচ্ছি যে আমার ক্লাসটি চলতেছে। আমি শিওর হয়েছি যে আমার ক্লাসটি চলছে। আমি এখান থেকে দেখতেছি, আমি মুট করে রাখছি যে আমার ক্লাসটি চলতেছে। সেজন্য আমার কি বলছে মোহাম্মদ জাহিদুল হক, জি ঠিক আছে, যাক চমৎকার একজন কমেন্টস করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে ঠিক আছে কমেন্টস করেছে। আমি এখান থেকে দেখতেছি যে আমার সব কিছু ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস লক্ষ্য করি। মনে করো এখানে আছে 1, এখানে আছে 2 3, তাহলে এখানে মনে করো উদাহরণস্বরূপ এখানে লিখলাম 11 13 এবং 10। আচ্ছা, এখন দেখা গেছে কি এই, আচ্ছা বন্ধুরা, এটা কি ফাংশন হবে? এটা কি ফাংশন হবে? একটু কমেন্টস করো তো, এটা কি ফাংশন হবে কি না? আমরা জানি ফাংশনে হওয়ার শর্ত কয়টি? 2টি। এই 2টা যদি মনে রাখতে পারো, নিশ্চিত তুমি ফাংশনে ভুল করবে না এবং তোমার কাছে ভালো লাগবে। আর এই 2টা থেকে যদি বিচ্যুতি ঘটে, তাহলে তোমার ফাংশনে বড় সমস্যায় তুমি পড়বে। আচ্ছা, 1 ইনপুটের জন্য পেয়েছি 10, 2 ইনপুটের জন্য পেয়েছি 13, এবং 3 ইনপুটের জন্য পেয়েছি আমরা 11। অর্থাৎ একটি এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই নাই, একটার জন্য একটাই পেয়েছি এবং কোনো এক্স ফাঁকা নেই। তাইলে কি এটা ফাংশন? হ্যাঁ, এটা কি ফাংশন। এটা কি হবে? ফাংশন হবে। ওকে, এখন মনে করো একটু পরিবর্তন যদি আনি, পরিবর্তনটা কিভাবে আনবো? মনে করো 2 এর জন্য 10, 2 কোথায় গিয়েছে? 2 13তে গিয়েছে, 2 10-এ গিয়েছে। অর্থাৎ 2 এর জন্য 2টা আউটপুট পেয়েছি। এটা কি ফাংশন? নো, এটা ফাংশন নয়। কারণ একটি এক্সের রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারে না। একটি এক্সের রেসপেক্টে কখনোই একাধিক ওয়াই থাকতে পারে না। যেমন 2 এর জন্য 3, 2 এর জন্য 10, এরকম কোনো বীজগাণিতিক রাশি আমাদের জানা নাই। যেমন এরকম বীজগাণিতিক রাশি হতে পারে, আমরা 1 ইনপুট করব, এমন কোনো বীজগাণিতিক রাশি নাই যে একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট হইতে পারে। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো যে এখানে কোনো এক্স ফাঁকা নাই, প্রত্যেকটা এটা ফাংশন নয়। কারণ 1, কারণ 2 এর জন্য 13 পেতে পারি না, 2 এর জন্য 10 পেতে পারি না। আবার যদি আমরা এখানে 4 দেই, তারপরও কিন্তু ফাংশন নয়। কারণ আমরা জানি কোনো এক্স ফাঁকা থাকতে পারে না। ওয়াই ফাঁকা থাকুক সমস্যা নাই, কিন্তু এক্স ফাঁকা থাকতে পারবে না। ওকে, তাহলে এটাও ফাংশন নয়। আচ্ছা, এখন আমরা দেখব ডোমেইন, রেঞ্জ এবং কোডোমেইন। ফাংশন আমরা জেনেছি যে কোনটা ফাংশন এবং কোনটা ফাংশন নয়, ডোমেইন আর রেঞ্জ। এর সেটের এলিমেন্টগুলোকে বলবো আমরা ডোমেইনের সেট, এবং আচ্ছা খেয়াল করো বন্ধুরা, আমরা যা যা ইনপুট করেছিলাম, আমরা ইনপুট করেছিলাম কি, এখানে ইনপুট করেছিলাম এগুলোকে বাদ দিলাম, নতুন কিছু ধরি। মনে করো ইনপুট করলাম 1 3 7 ইনপুট করলাম, 1 এর আউটপুট হিসাবে পেলাম 9,
3-এর আউটপুট হিসাবে পেলাম 12 এবং 7-এর আউটপুট হিসাবে পেলাম। সাপোজ মনে করো কোনো একটা ফাংশানে এগুলো ইনপুট করলে এগুলো আউটপুট হিসাবে আমরা পাই, তাহলে ডোমেন আমরা দেখব কি, এবং ফাংশনটাকে কিভাবে বর্ণনা করা হয়, এফ সাজ দ্যাট এক্স টেন্স টু ওয়াই, অর্থাৎ এক্স হলো ইনপুট, ওয়াই হলো আউটপুট, এবং এক্সের থেকে ওয়াইয়ের দিকে ফাংশনটি কি দাবিত। তাইলে ডোমেনের সেট কোনটা? ডোমেন ডিএফ, ডোমেন ইকুয়াল টু কি ডিএফ, এভাবেও আমরা প্রকাশ করতে পারি। ডোমেন ডিএফ ইকুয়াল টু ডোমেন ডিএফ ইকুয়াল টু আমরা কি পাই? ডোমেন হিসাবে আমরা পাচ্ছি 1 3 7 এবং কুডোমেন হিসাবে এখানে কি পাচ্ছি? কুডোমেন বি সেটকে বলা হবে কুডোমেন, কুডোমেনের সেটটা হলো 9 12 and 17, এটা হলো কুডোমেনের সেট। তাহলে রেঞ্জ হবে এক্সের প্রতিচ্ছবি যারা, এক্সের প্রতিচ্ছবি কারা, রেঞ্জের সেটটা কারা হবে? রেঞ্জ সমান হবে এখানে 9 12 17, 9 12 17, এটা হলো রেঞ্জ। কারণ 9 কার প্রতিচ্ছবি? 1-এর প্রতিচ্ছবি। 9 কার প্রতিচ্ছবি? 1-এর প্রতিচ্ছবি। 3 কার প্রতিচ্ছবি? 12-এর প্রতিচ্ছবি। আচ্ছা, আমারটা কি চলছে না চলছে না? হ্যাঁ চলছে, লাইভ সেশন আমারটা চলছে। কোনো সমস্যা হচ্ছে কি না বোঝাটাই কঠিন। আচ্ছা, 1-এর প্রতিচ্ছবি হলো 9, 3-এর প্রতিচ্ছবি কত? 12, 7-এর প্রতিচ্ছবি কত? 17। তাহলে এটা হলো ডোমেনের সেট, এটা হলো কুডোমেনের সেট। কুডোমেন কখন রেঞ্জ হবে? যখন সে এক্সের প্রতিচ্ছবি হবে। এক্সের প্রতিচ্ছবি কারা? 9 12 17, যেমন 1-এর প্রতিচ্ছবি 9, 3-এর প্রতিচ্ছবি 12, 7-এর প্রতিচ্ছবি 17। তাহলে এটা হলো ডোমেনের সেট, এইটা হলো কুডোমেনের সেট এবং রেঞ্জ। কুডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তাকে বলা হয় সার্বিক ফাংশন। আমরা পর্যায়ক্রমে প্রকারভেদের দিকে ধাবিত হব, আস্তে আস্তে আমরা ধাবিত হব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ডোমেন এবং কুডোমেন। ফাংশনের প্রকারভেদ, এখন আমরা দেখব ফাংশনের প্রকারভেদ, অর্থাৎ জ্যামিতিতে অনেক ধরনের ফাংশন আছে। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে কি ফাংশন আছে? বীজগাণিতীয় ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন আছে, এবং প্রকারভেদের মধ্যে যদি সূচকীয় ফাংশন আছে, লগারিদমীয় ফাংশন আছে। অর্থাৎ আমাদের নবম দশম শ্রেণী বইয়ে সূচকীয় ফাংশন, লগারিদমীয় ফাংশন, ত্রিকোণমিতীয় ফাংশন এবং বীজগাণিতীয় ফাংশন আছে। তবে ফাংশনের প্রকারভেদ হিসাবে আমাদের নবম দশম শ্রেণীর বইতে 3 ধরনের ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। এক হলো একক ফাংশন, অর্থাৎ 1 ফাংশন। নাম্বার 2 বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন, এবং নাম্বার 3 অনটু ফাংশন বা সার্বিক ফাংশন। আমরা পর্যায়ক্রমে দেখব কি ফাংশন আমাদের আছে। আমাদের ফাংশনের প্রকারভেদগুলো কি? ফাংশনের প্রকারভেদ, ফাংশনের প্রকারভেদ। নাম্বার 1, ফাংশনের প্রকারভেদের মধ্যে নাম্বার 1 কি? একক ফাংশন, একক, দ্যাট মিনস 1 1। নাম্বার 2 বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন, অর্থাৎ ইনভার্স ফাংশন, বিপরীত ফাংশন। নাম্বার 3 সার্বিক বা অনটু ফাংশন, সার্বিক
সার্বিক ফাংশন বা অনটো ফাংশন। আচ্ছা বন্ধুরা, আমরা দেখব কোনগুলো কি ফাংশন। আচ্ছা, আমার লাইভটি চলছে কিনা একটু সন্দেহ হচ্ছে। ঠিক আছে, আমার লাইভ ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে ফাংশনের প্রকারভেদে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা ফাংশনের প্রকারভেদে পাচ্ছি কি এক ফাংশন, দ্যাট মিন্স ওয়ান ফাংশন, বিপরীত ফাংশন, সার্বিক ফাংশন বা অন্টু ফাংশন। আমাদের নবম দশম শ্রেণীর টেক্সট বই অর্থাৎ পাঠ্য বইয়ে এই 3 ধরনের ফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে এগুলো দেখব এবং ডোমেন অর্থাৎ প্রত্যেকটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কিভাবে বের করে তাও আমরা পর্যায়ক্রমে দেখব। আচ্ছা, আমরা এক ফাংশন অর্থাৎ ওয়ান ফাংশন, ইনপুট একটা আউটপুটও যদি একটা হয় তাহলে তাকে বলা হবে ওয়ান ফাংশন। যেমন 1-এর জন্য 9, 3-এর জন্য 12, 7-এর জন্য 17। তার মানে ইনপুট একটা আউটপুটও একটা, তখন এই ফাংশনটিকে আমরা বলবো ওয়ান ফাংশন। যদি ইনপুট একটা হয়, ইনপুট একাধিক হয় এবং আউটপুট একটা হয়, তখন কিন্তু সে এক থাকবে না। যেমন একটু আগে আমরা দেখেছিলাম +1-এর জন্য পেয়েছি 1 এবং -1-এর জন্য কিন্তু আমরা পেয়েছিলাম 1, -1-এর জন্য কিন্তু পেয়েছিলাম 1। এটা কিন্তু ফাংশন, কিন্তু এক নয়। ইনপুট একটা আউটপুট একটা হইলে তাহলে তাকে বলবো আমরা ওয়ান ফাংশন। তারপরে দেখো, যেমন -2 এবং +2-র জন্য পেয়েছিলাম 4। এটা কিন্তু ফাংশন, কিন্তু এক নয়, কারণ ইনপুট একাধিক আউটপুট মাত্র একটি, তার মানে ফাংশন নয়। নিহাদ, আমাকে একটু পানি দাও। আচ্ছা, তাহলে এক ফাংশন হইতে হলে তার অবশ্যই তাকে কি হতে হবে? ওয়ান হতে হবে। এখন এটা কি বিপরীত ফাংশন হবে? বিপরীত ফাংশন কি হওয়ার সম্ভাবনা আছে? বিপরীত ফাংশন কি? কুডোমেন যদি ডোমেন হয় এবং ডোমেন যদি কুডোমেন হয়, হওয়ার পরে যদি এটা ফাংশন থাকে তাহলে আমরা তাকে বলবো বিপরীত ফাংশন। পানি খাবো। আচ্ছা বন্ধুরা, লক্ষ্য করো, এটা এক ফাংশন নয়। ইহা কি নয়? এক ফাংশন নয়। এখন এটা কি বিপরীত ফাংশন? এটা বিপরীত ফাংশন হওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? এখানে কুডোমেনকে আনলাম ডোমেনে, এখানে +1, -1, -2, +2। কুডোমেন যদি ডোমেন হয় এবং ডোমেন যদি কুডোমেন হয়, তারপরে সে যদি ফাংশন থাকে তাহলে সে হবে বিপরীত ফাংশন। কারণ আমরা দেখো, খেয়াল করো, এখানে 1 পেয়েছিলাম, এই মাইনাস এটা পেয়েছিলাম এই 1-এর জন্য এই, এবং এখন লক্ষ্য করো 1-এর আমরা জানি কি ফাংশন হওয়ার শর্ত দুইটি। একটি x-এর রেসপেক্টে একাধিক y থাকতে পারে না। দেখো 1-এর জন্য আউটপুট হিসাবে 2টা পেয়েছি, যা কিনা ফাংশন হওয়ার শর্ত বিরোধী। সুতরাং এটা কি নয়? ফাংশন নয়। তাহলে যেহেতু ফাংশনই নয়, বিপরীত হওয়ার তো প্রশ্নই আসে না। বিপরীত হওয়ার প্রশ্নই আসে না। এটা এক নয়, তার মানে সে বিপরীত নয়। বিপরীত কখন হয়? কুডোমেনকে ডোমেন এবং ডোমেনকে যদি কুডোমেনে নিই, নেওয়ার পরে যদি ফাংশনের শর্তগুলো সে পালন করে, অর্থাৎ ফাংশন হওয়ার যে 2টা শর্ত আছে, সে যদি 2টা শর্ত পালন করে তবেই কেবল সে ফাংশন। যেমন আমরা এটাকে এভাবে করতে পারি, যেমন এটা 1, 2, 3,
794। মনে করো এটা একটা ফাংশন, এটা কি একটা ফাংশন। ফাংশনের দুইটা শর্ত সে পূরণ করেছে, কোনো এক্স ফাঁকা নাই, একটি এক্সের জন্য একাধিক ওয়াই নাই। এখন আমরা যদি এটাকে বিপরীত করতে চাই, বি সেটটা চলে আসবে প্রথমে। বি সেট কি 794, এ সেটটা কি, এ সেটটা হলো 1 2 3, অর্থাৎ এরকম। এখন কিন্তু এটা বিপরীত ফাংশন, কারণ এটা ফাংশন হওয়ার যে দুইটা শর্ত আছে সে কিন্তু পূরণ করেছে। কিভাবে পূরণ করেছে? যেমন একটা এক্সের জন্য একটা ওয়াই পেয়েছি, অর্থাৎ ইনপুটও একটা আউটপুটও একটা, কোনো এক্স ফাঁকা নাই, তার মানে সে ফাংশন হয়েছে। তাহলে সে এক এক ফাংশন, একটা এখানে কিন্তু একটার জন্য একটাই পেয়েছি, একটা ইনপুটের জন্য একটা ইনপুট আউটপুট পেয়েছি, সুতরাং এটা হলো একটা এক। এবং এটা বিপরীত। কিভাবে বিপরীত? যখন বি সেটটাকে নিয়ে আসলাম প্রথমে এবং এ সেটটাকে নিয়ে গেলাম পরে, এটা হলো এখন এই ক্ষেত্রে ডোমেনের সেট আর এটা হলো কুডোমেনের সেট, এবং এটা ফাংশন আছে। এখন তাকে আমরা বলবো বিপরীত ফাংশন। আর একটা ফাংশন যদি এক হয় এবং বিপরীত হয়, তখন ওই ফাংশনটাকে আমরা বলবো সার্বিক ফাংশন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো 3 ধরনের ফাংশন কীরকম? 1 1, দ্যাট মিন্স এক ফাংশন। একটা ইনপুটের জন্য একটা আউটপুট পেলে তাকে আমরা বলবো এক ফাংশন। বিপরীত ফাংশন, কুডোমেনের সেটকে আমরা যদি ডোমেন করি এবং ডোমেনের সেটকে যদি কুডোমেন করি, তারপর ফাংশন হওয়ার যে দুই শর্ত আছে, এই দুই শর্ত যদি সে সম্পূর্ণ করে তাহলেই কেবল সে বিপরীত ফাংশন। আর একটা ফাংশন যদি একও হয় এবং বিপরীতও হয়, তাহলে তাকে আমরা বলবো সার্বিক ফাংশন। আর সাধারণত কুডোমেন আর রেঞ্জ যদি সমান হয়, ওই ফাংশনটা সার্বিক হয়ে থাকে। ধন্যবাদ বন্ধুরা। পরবর্তীতে আমরা ডোমেন এবং কুডোমেন এক ফাংশনের প্রকারগুলোকে নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আমাদের টেক্সট বইয়ের আলোকে। যদি তোমরা কমেন্টসে পরবর্তী ক্লাস দেখার প্রত্যাশা রাখো। আমাদের ক্লাসটি যেহেতু অনলাইন ভিত্তিক লাইভ চলছে এবং পরবর্তীতে এটি থেকে যাবে, এবং তোমরা যখনই দেখো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে। তোমাদের উৎসাহ পেয়ে পরবর্তীতে আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ের সেট ও ফাংশনের ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটি দেখার জন্য। আজকের মতো এখানেই লাইভ ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।